হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমরা চলে এসেছি একটা কিন্তু নতুন আপডেট নিয়ে। তো তোমরা যারা যারা কিন্তু এনএম জিএনএম 2024 এর এক্সাম দিয়েছিলে, তোমাদের অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে, তোমাদের র্যাঙ্ক কার্ড তোমরা হাতে পেয়ে গেছো। তো এরপর তোমাদের কাজ হচ্ছে তোমাদের কিন্তু ডকুমেন্টস গুলোকে ঠিকঠাক করে কিন্তু রেডি করে নেওয়া। তো অলরেডি কিন্তু তোমরা ডকুমেন্টস রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে গেছো, কোন কোন ডকুমেন্টস রেডি করতে হবে। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি একটা ডকুমেন্টস রিলেটেড ভিডিও নিয়ে, যেখানে কিন্তু আমরা বলবো তোমাদেরকে যে তোমাদের কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু কিভাবে তোমরা রেডি করবে বা কোথায় গিয়ে কিন্তু তোমাদের এই সার্টিফিকেটটা কিন্তু রেডি করতে হবে। তো চলো, আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের যে বোর্ড থেকে দেওয়া রয়েছে যে মেডিকেল তোমাদের ফিটনেস সার্টিফিকেটটা, তার যে ফরম্যাটটা সেটা কিন্তু রয়েছে আমাদের স্ক্রিনে, আমরা দেখতে পাচ্ছি। তো দেখে নাও, এখানে কিন্তু তোমাদের বোর্ড থেকে দেওয়া রয়েছে পারফর্মার 2 এই মেডিকেল সার্টিফিকেটের জন্য। পারফর্মার 2টা কিন্তু তোমাদেরকে সাইন করাতে হবে ফর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এনএম জিএনএম কোর্সেস। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু যখন তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনে যাবে তোমাদের কলেজে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু সেখানে তোমাদেরকে প্রডিউস করতে হবে কলেজে অ্যাডমিশনের জন্য। তো সেই জন্য তোমাদেরকে আমরা বারবার করে বলছি যে তোমরা কিন্তু ডকুমেন্টস গুলোকে কিন্তু এই সময় রেডি করে নাও। তার কারণ ডকুমেন্ট যদি তোমরা কিন্তু ঠিকঠাক করে কলেজের কাছে প্রডিউস করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, সারা বছরের পরিশ্রম কিন্তু তোমাদের জলে চলে যাবে। তো সেই জন্য ভালো করে কিন্তু তোমরা ডকুমেন্টস গুলোকে রেডি করে নাও। তো সেক্ষেত্রে আমরা দেখবো এখানে আমাদের কিন্তু কিভাবে আমরা ডকুমেন্টসটা রেডি করছি বা কি কি কিন্তু আমাদের এখানে লাগছে। তো দেখো, প্রথমে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু একটা ক্যান্ডিডেটের একটা ফটোগ্রাফ লাগছে। তো যারা যারা তোমরা কিন্তু করছো, অবশ্যই করে একটা ফটোগ্রাফ এখানে পেস্ট করবে। এবং এটা দেখো বলা রয়েছে কি অ্যাটেস্টেড বাই মেডিকেল প্র্যাকটিশনার, তার মানে যিনি কিন্তু তোমাদের মেডিকেল অফিসার রয়েছেন বা মেডিকেল প্র্যাকটিশনার রয়েছেন, তিনি কিন্তু এটাকে অ্যাটেস্টেড করবেন। তো একদম সোজা কথায় বলা ভালো, তোমাদের যে পার্শ্ববর্তী যে আমাদের কিন্তু সরকারি হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু আমাদের যিনি এমবিবিএস ডক্টর রয়েছেন আমাদের, তাই না, যিনি এমবিবিএস ডক্টর রয়েছেন তার কাছে গেলেই কিন্তু তিনি তোমাদের এই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু অ্যাটেস্টেড করে দেবেন এবং সিগনেচার করে দেবেন। তো তার জন্য কি কি লাগছে সেটা কিন্তু অলরেডি তোমাদের এখানে দেওয়া রয়েছে, আমরা একটুখানি দেখে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়া রয়েছে। তোমার নাম অবশ্যই করে ব্লক লেটারে লিখতে হবে, দেওয়াই রয়েছে। বড় হাতের অক্ষরে কিন্তু তোমার নামটা লিখবে। গার্ডিয়ানস নেম অর ফাদার্স নেম, তোমাদের গার্ডিয়ানের নাম বা বাবার নাম লিখলে। ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, তার মানে তোমরা যেখানে থাকছো তার যে অ্যাড্রেসটা সেটা কিন্তু অলরেডি এখানে তোমরা ফিল আপ করবে। নেক্সট রয়েছে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস, যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে একই লিখতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবারে যেটাতে আমরা আসবো, এবারে রয়েছে দেখো এখানে কিন্তু একটা তোমাদের কিন্তু একটা মেডিকেল হিস্ট্রি কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো বলছে দেখো এখানে হিস্ট্রি অফ ইলনেস, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইলনেস। তোমার যদি কোনো একটা আগে কোনো একটা কোনো অসুখ থেকে থাকে বা তোমার এখন যদি কোনো একটা অসুখ থেকে থাকে বা ইলনেস থেকে থাকে, সেটা কিন্তু তোমাকে এখানে অবশ্যই করে দিতে হবে। ফ্যামিলি হিস্ট্রি, তোমার যদি ফ্যামিলিতে কোনো রকম কোনো বিশেষ কোনো রোগের যদি হিস্ট্রি থেকে থাকে, মানে তোমার বাবার ছিল বা তোমার মায়ের ছিল বা তোমার দেখা যাচ্ছে যে অন্য কারো তোমার ফ্যামিলিতে ছিল, তাহলে কিন্তু সেটা অবশ্যই করে এখানে কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা যেখানে চলে আসবো, তোমাদের কিন্তু কতগুলো মেডিকেল চেকআপ কিন্তু তোমাদেরকে এখানে করাতে হবে। ঠিক আছে, ফিজিক্যাল এক্সামিনেশন রয়েছে। যেমন দেখো তোমার হাইট কত রয়েছে সেটা অবশ্যই করে তোমাকে এখানে কিন্তু লিখতে হচ্ছে। ফিজিক্যাল বিল্ড তোমার কেমন রয়েছে, তার মানে তুমি এটা কিন্তু তোমার যিনি ডক্টর রয়েছেন তিনি কিন্তু এখানে ফিল আপ করে দেবেন। তোমার কোনো ডিফর্মিটি রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই করে এখানে লিখে দেওয়া হবে। পশ্চার এন্ড গেট, মানে তুমি সোজা হয়ে দাঁড়াতে পারছো কিনা বা তোমার পশ্চার কেমন রয়েছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো কন্ডিশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, এটা কিন্তু ডক্টর চেক আপ করে তোমাকে কিন্তু অবশ্যই করে এখানে লিখে দেবেন, তাই না। তোমার হচ্ছে গিয়ে স্কিনের এবং মিউকাস মেমব্রেনের কন্ডিশন কেমন রয়েছে, তার কারণ আমরা জানি আমরা যেখানে যাচ্ছি এনএম এবং জিএনএম, সেটা কিন্তু কি করতে হচ্ছে, সবসময় কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন রোগীর সঙ্গে সময় কাটাতে হচ্ছে। এবং স্কিন হচ্ছে কি আমরা জানি আমাদের কিন্তু ফার্স্ট লাইন ডিফেন্সের কাজ করছে, তাই না। এবং মিউকাস মেমব্রেনও সেই সেম, তাহলে স্কিনের কন্ডিশন এবং মিউকাস মেমব্রেনের কন্ডিশন কিন্তু অবশ্যই করে আমাদের কিন্তু একটা ম্যাটার করে। তার সঙ্গে সঙ্গে আমাদের টিথ এবং গাম, হিয়ারিং আমরা ঠিকঠাক করে শুনতে পাচ্ছি কিনা, মেন্টাল অ্যালার্টনেস আমরা কত তাড়াতাড়ি আমরা কিন্তু অ্যাকশন করতে পারছি, মানে আমাদের কিন্তু আমাদের যে প্রতিবর্তক ক্রিয়াটা কত তাড়াতাড়ি হচ্ছে সেটা। ঠিক আছে, এরপর আমাদের কিন্তু ব্লাড প্রেশার, ঠিক আছে, এগুলো কিন্তু সব কিন্তু তোমাদেরকে চেক আপ করতে হবে। ব্লাড প্রেশার, ঠিক আছে, ব্লাড প্রেশার কত রয়েছে এবং পালস অ্যান্ড রেসপিরেশন কেমন রয়েছে, এগুলো কিন্তু সব তোমাদেরকে কিন্তু চেক আপ করতে হবে। দেওয়া রয়েছে যেগুলো সেগুলো কিন্তু সব কিন্তু আমাদেরকে চেক আপ কিন্তু করে যেতে হবে। নেক্সট রয়েছে দেখো ইউরিন টেস্ট অবশ্যই করে করতে হবে। ঠিক আছে, অ্যালবুমিন টেস্ট অ্যান্ড সুগার টেস্ট এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, এরপর তোমাদের কিন্তু ব্লাড টেস্ট করতে হবে, টিসি, ডিসি, ইএসআর এবং হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট করতে হবে। ঠিক আছে, টোটাল কাউন্ট, ডিফারেন্ট কাউন্ট এগুলো রয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ইএসআর টেস্ট রয়েছে, আমাদের এরিথ্রোসাইট যে সেডিমেন্টেশন রেট রয়েছে এটা টেস্ট রয়েছে, এবং হিমোগ্লোবিন আমাদের কত রয়েছে এটা কিন্তু টেস্ট করতে হবে। ভিশন আমাদের টেস্ট করতে হবে চোখের, ঠিক আছে, রাইট আইতে এবং লেফট আইতে কত রয়েছে।
এবারে দেখো তোমাদের রয়েছে হার্টের কন্ডিশন কেমন রয়েছে, ঠিক আছে, হার্টের কন্ডিশন কেমন রয়েছে, লাংসের কন্ডিশন কেমন রয়েছে, এক্সরে করতে হবে একটা চেস্টের, তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাবডোমেন তার মানে লিভার এবং স্প্লিন, ঠিক আছে, এগুলো কেমন কন্ডিশন রয়েছে সেগুলোর কিন্তু একটা আমাদেরকে টেস্ট করতে হবে। এবং অবশ্যই এটা হচ্ছে স্পেশালি ফিমেলদের জন্য, ফিমেল ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের জন্য, যে মেনস্ট্রুয়াল হিস্ট্রি কেমন রয়েছে, তার মানে হচ্ছে কি আমাদের যে মেনস্ট্রুয়াল যে সাইকেলটা আমাদের রান করছে সেটা ঠিকঠাক ভাবে রান করছে কিনা বা কোনো রকম ভাবে কিন্তু সেটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে কিনা সেটা কিন্তু এখানে তোমাদের একটা হিস্ট্রি কিন্তু এখানে দিতে হচ্ছে। তাহলে এইগুলো কিন্তু তোমাদের টেস্ট করতে হবে এবং এইগুলো কিন্তু তোমাদের টেস্ট করে কিন্তু দিতে হবে। এবং এইগুলো টেস্ট করার পরে তোমাদের কিন্তু এখানে তোমাদের রয়েছে দেখো আই হিয়ার বাই সার্টিফাই দ্যাট, তো এটা হচ্ছে কি আমাদের কিন্তু তিনি এখানে কিন্তু সাইন করে দেবেন, যিনি হচ্ছেন আমাদের কিন্তু ডক্টর রয়েছেন, তাই না। তো এখানে দেখো আই ভিউ দ্য অ্যাবাভ ফাইন্ডিংস ক্যান্ডিডেটস ফিট অর আনফিট ফর দ্য অ্যাকাউন্ট অ্যান্ড টেম্পোরারি আনফিট ফর দ্য অ্যাকাউন্ট, এটা কিন্তু যিনি ডক্টর রয়েছেন তিনি কিন্তু এই যে মেডিকেল প্র্যাকটিশনার যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে তার নেম, ঠিক আছে, অবশ্যই করে তার নাম থাকছে, ডিগ্রি থাকছে, রেজিস্ট্রেশন নম্বর থাকছে এবং অবশ্যই করে তোমরা মেক শিওর করবে যেন এখানে সিলটা ঠিকঠাক করে যেন আসে, ঠিক আছে। যিনি ডক্টর যখন সাইন করবেন, সাইন করার পরে এখানে যে একটা সিল তিনি দেবেন বা স্ট্যাম্প দেবেন সেটা যেন ঠিকঠাক করে আসে সেটা কিন্তু অবশ্যই করে মেক শিওর করবে, ঠিক আছে। তো এই যে আমাদের কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য যেই আমাদের কিন্তু দেখলাম বোর্ড থেকে তোমাদের যে ফিটনেস লেভেল গুলো বা ক্রাইটেরিয়া গুলো ঠিকঠাক করে দিয়েছে সেগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই করে হেলথ চেকআপ করতে হবে এবং তার রিপোর্টটা কিন্তু আমরা দেখবো যে ডক্টরের কাছে তোমাদেরকে কিন্তু প্রডিউস করতে হচ্ছে এবং ডক্টর সেগুলো দেখে কিন্তু তুমি ফিট নাকি আনফিট নাকি টেম্পোরারিলি আনফিট সেটা কিন্তু তিনি সেখানে লিখে দেবেন এবং তিনি কিন্তু এখানে তার নাম, তার রেজিস্ট্রেশন নাম্বার এবং তার ডিগ্রি এবং সিল দিয়ে কিন্তু এখানে একটা সিগনেচার কিন্তু করে দেবেন। এবং এইটা কিন্তু তোমাদেরকে কলেজে যখন তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ, তোমরা যখন ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাচ্ছ সেটা কিন্তু তোমাদেরকে সেখানে কিন্তু প্রডিউস করতে হবে। যদি ঠিকঠাক করে প্রডিউস করতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা কিন্তু ক্যান্সেলও কিন্তু হয়ে যেতে পারে। তো সেই জন্য মেক শিওর করবে ঠিকঠাক করে কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু বের করে নিয়ে আসার এবং অবশ্যই করে আমাদের যিনি এমবিবিএস ডক্টর রয়েছেন তার কাছে গিয়ে কিন্তু অবশ্যই করে আমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু বের করব। তো এই ছিল আজকের আপডেট তোমাদের মেডিকেল ফিটনেস সংক্রান্ত। অনেকেই কিন্তু আমাদের কাছে জানতে চাইছিল, তো অবশ্যই করে আপডেটটা কিন্তু তোমাদের কাছে চলে এলো। এবং এরপরে আরেকটা তোমাদেরকে কথা জানিয়ে রাখি, যারা তোমাদের রিলেটিভরা বা তোমাদের ফ্রেন্ডরা 2025 এনএম এবং জিএনএম এর জন্য প্রিপারেশন স্টার্ট করেছেন বা করতে চাইছেন তাদের সঙ্গে কিন্তু অবশ্যই করে আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করবে। আমরা কিন্তু 2025 এনএম এবং জিএনএম এর জন্য কিন্তু একটা ফাউন্ডেশন কোর্স কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমাদের অ্যাপ টিবিআর একাডেমি রয়েছে, সেখানে কিন্তু একদম লাইভ ক্লাসের থ্রু কিন্তু আমাদের প্রিপারেশন চলছে। লাইভ ক্লাস রয়েছে, রেকর্ডিং ক্লাস রয়েছে, ডাউট ক্লিয়ারিং এর সেশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে মক টেস্টগুলো রয়েছে, একদম চ্যাপ্টারাইজ মক টেস্ট, ফুল মক টেস্ট থাকছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থাকছে। মানে কম্প্যাক্ট একটা কোর্স কিন্তু সেখানে থাকছে এএনএম জিএনএম 2025 এর জন্য। তো আমাদের অ্যাপে কিন্তু রয়েছে কোর্সটা, আমাদের অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানে আমাদের কোর্সের মধ্যে কিন্তু অবশ্যই করে এনরোল তোমরা করে নিতে পারো এবং কোনো রকম কোনো প্রবলেম হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এবং অবশ্যই তোমরা যারা কিন্তু চয়েস ফিলিং এবং কাউন্সিলিং এর কিন্তু তোমরা করতে চাইছো, আমাদের টিবিআর একাডেমি থেকে কিন্তু তোমাদের দায়িত্ব সহকারে চয়েস ফিলিং এবং কাউন্সিলিং কিন্তু করে দেওয়া হবে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে একটা এক্সট্রা 500 রুপিস কিন্তু পে করতে হচ্ছে। যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের আপডেটটা এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবে, ভালো করে কিন্তু তোমরা কিন্তু ডকুমেন্টস গুলোকে ঠিকঠাক করে রেডি করে ফেলো এই সুযোগে। আর আদারওয়াইজ কিন্তু তোমাদেরকে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হবে, তো যাতে প্রবলেম ফেস করতে না হয় চটপট করে কিন্তু তোমরা ডকুমেন্টস গুলো রেডি করে ফেলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।